ربنا يا ربنا 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 या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रौजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তারায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তারায় তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে
দিদার যেন হয় আমার মরণ যদি গায় সোনার মদিনায় আমার দাফন যদি গায় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা তেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে জোরে বলুন না সুবহানাল্লাহ সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবে পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অমানবিতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব অন্তরে জোরে বলবেন না সুবহানাল্লাহ সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलाम আমার সাথে পড়েন अस्सलातु वस्सलाम আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি আরো সুন্দর করে নূর वाला आया है नूर ले
लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह हाँ सर में तेरे सेवा कौन करे सफायत हम पुल सिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे नबीजिर नाम धरिया सातार दिलाम सागरे आमारे निये चलो नबीजिर ओई दरबारे आमारे निये चलो नबीजिर ओई दरबारे नबीजिर नाम धरिया नबीजिर नाम धरिया सातार दिलाम सागरे आमारे निये चलो नबीजिर ओई दरबारे आमारे निये चलो नबीजिर ओई दरबारे कोन सागरे दिलाम सातार पाई ना तागार कुलो किनार नबीजिर भालोबासा नबीजिर भालोबासा नबीजिर भालोबासा पाबो की गो हासरे हमारे निये चलो नबीजिर ओई दरबारे हमारे निये चलो नबीजिर ओई दरबारे नबीजिर नाम धरिया सातार दिलाम सागरे हमारे निये चलो नबीजिर ओई दरबारे हमारे निये चलो नबीजिर ओई दरबारे अल्लाह तुमी करो दया তোমার কি লাগে না মায়া ঊর্ধ্ব গগন ফর্সা হলো ঊর্ধ্ব গগন ফর্সা হলো সন্ধ্যা হলো আধারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে মা আমিনার জানেরি জান উম্মতেরি প্রাণের প্রাণ দু নয়নে দেখলে তারে দু নয়নে দেখলে তারে দু নয়নে দেখলে তারে দোজখ হারাম হাসরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির
নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবী তুমি মদিনাতে আমরা অদম বাংলার মাটিতে কবে তুমি দিদার দেবে কবে তুমি দিদার দেবে কবে তুমি দিদার দেবে আমরা অধম বান্দারে আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান তোমার ওই সেরা দাত নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে বলুন জোরে হবে না হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদাত আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আহলান সাহলান মাঘে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয় গুনাহ মাফে মগ্ন হয় শেষ দশকে পাপী বান্দা শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
তাকবীর দা নারে তাকবীর। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাগার কুলো কিনার, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া, উর্দু গগন ফর্সা হলো, উর্দু গগন ফর্সা হলো, সন্ধ্যা হলো আধারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনার জানেরি জান, উম্মতেরি প্রাণের প্রাণ, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দোজখ হারাম হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবী তুমি মদিনাতে, আমরা অদম বাংলার মাটিতে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, আমরা অধম বান্দারে, আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানাসীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত পীর সাহেব হুজুর কিবলাগণ, উলামায়ে হযরতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনের শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার বান্দা বান্দীগুলোকে এই রমজান শরীফে তারাবি নামাজের পরে এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নুরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লবিবে তবিব, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 14টা রোজা কমপ্লিট করলাম। আমরা জানি রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে ভাগ করে দিয়েছে। 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, আর প্রথম 10টা হচ্ছে রাহমাত। তা আমরা রাহমাতকে কমপ্লিট করে আমরা মাগফিরাতে পৌঁছেছি। আমরা জানি যে পবিত্র রমজান শরীফে এরকম ভাবে ঐতিহ্যবাহী সালের সওয়াব আমরা কেন দেব? দেখেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে আমরা যেখানে আছি, আমরা খুব ভালো করেই জানি যে আজ থেকে 54 বছর আগে মুজাদ্দিদ জামান, আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লখতে জিগার আশিকে রাসূল ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তারই প্রতিষ্ঠিত আমার আব্বাজান পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পীর কিবলার সাথে এই জলসাটা অনুষ্ঠিত হয়েছিল। আজও এই জলসাটা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বংশ পরম্পরা এই জিনিসটা চলবে। কিন্তু আজকে আমরা রমজান শরীফে দীর্ঘ 12টা মাস, প্রত্যেকটা মাসের নাম আল্লাহ নিজেই নামকরণ করে আমাদেরকে যে 10টা, বিশেষ করে 30টা রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেই পবিত্র মায়ের রমজান শরীফে আজকে আমরা একসাথে উপনীত হয়েছি। অনেকে তারাবি পড়েছি, অনেকে পড়েননি, কিন্তু আমার ভাইরা আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি গুনাহগার আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর ওসিলায় আমাদের ইজ্জত, আমাদের সম্মানকে আল্লাহ অনেক আলা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন কেন, এই মাসের গুরুত্ব অপরিসীম, এটা মাথায় রাখেন। এই মাসের ভিতরে আমরা জানি 20টা রোজার পরে বিজোর যে রাত, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত, তাই তো? এই লাইলাতুল কদরের রাত 1000 মাসের সমান। বুঝতে পেরেছেন? 1000 মাসের সমান হচ্ছে লাইলাতুল কদরের রাত। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন। হঠাৎ করে জিবরাইলের আগমন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। একদিকে রব্বুল আলামিন, একদিকে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী মুস্তাফা জানে রাহমাতকে বলছেন, এ আমার হাবিব, আপনি কি চান শুধু একবার বলেন।
আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোকে আমি আল্লাহ সোনা বানিয়ে দেব। জোরে বলে। শুধু তাই নয়, আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবেন ওই পাহাড়গুলো আপনার অনুসরণ করে হেঁটে হেঁটে যাবে। জোরে বলে। আপনি যদি চান পুরো পৃথিবীর বাদশা আমি আপনাকে বানিয়ে দেব, অর্থাৎ নেতা বানিয়ে দেব। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে কাটারাঙ্গার মাটি হচ্ছে পবিত্র মাটি। কাটারাঙ্গার যুবকদের অন্তরটা হচ্ছে পবিত্র অন্তর। এখানে যে ব্যবসাদার আপনারা আছেন, যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান, আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, বিশ্বাস করেন এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমান আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক আমার অর্থ চাই না, নেতা হতে চাই না, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। কাকে চাই? উম্মতকে চাই। উম্মত কি চাই? ব্যবসা চাই, বাণিজ্য চাই, ইজ্জত চাই, সম্মান চাই, চেয়ার চাই। উম্মত চেয়ার চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই। আর আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন, ইসলামের খুঁটি কটা, স্তম্ভ কটা, পিলার কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। দুটো ভাগ করে দিয়েছে আল্লাহ। যারা অসহায়, যারা এতিম, যাদের মাথার উপরে ছাদ নাই, যারা ধনী, যাদের বিশাল বড় বড় বিল্ডিং বালাখানা আছে, ব্যবসা আছে, জমি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যাদের ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, সবার জন্য 3টে জিনিসকে আল্লাহ সমান করে দিয়েছেন। একটা হলো কি বলেন? কলেমা, নামাজ, রোজা। এই 3টে সবার জন্য আল্লাহ সমান করেছেন। ভালো করে ওয়াজ বুঝেন। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস বাবাজি। এখানে বুঝে যান, আপনি যে পানিটা খাচ্ছেন তার ভিতরে ইবাদত আছে, আমল আছে। আপনি দোকানে দোকানদারি করছেন তার ভিতরে ইবাদত আছে, নেকির কাজ আছে, আমল আছে। আপনি কোন হোটেলে বসে বসে খাচ্ছেন, খাবার মধ্যেও কিন্তু আপনার আমল আছে। আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকে, অর্থ থেকে, সম্পদের থেকে, সন্তান সন্ততির থেকে, মা-বাবার থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আজকে যেহেতু পবিত্র রমজান শরীফ আমরা বসে আছি, এই রমজানে অনেক লোক কিন্তু গুনাহ করে না। যাদের দৈনন্দিন গুনাহ করার যে আদতটা থাকে, কিছু মনে করবেন না, যারা জিনা করে, জিনার সাথে যারা যুক্ত, এরা রমজান শরীফটাকে একটু কদর করে। যারা জোর চুরি করে না, তারা এই রমজানটাকে একটু বাঁচিয়ে চলে। এরা বলে, বন্ধু বন্ধু আলোচনা করে, হ্যাঁ রে রমজান মাসেও চুরি করবি, শয়তান তো বাধা। রমজান মাসে চুরিটা বন্ধ থাক, পরকীয়াটা বন্ধ থাক, ভিডিও কলটা বন্ধ থাক, ইউটিউব দেখাটা বন্ধ থাক, বাজে বাজে অ্যাপস দেখাটা বন্ধ থাক, জুয়া খেলা বন্ধ থাক। তারপরেও ভাই এখন দেখতে পাচ্ছি চোখের সামনে যে বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাদের যা যেমন যে কর্মগুলো ছিল সেই কর্মের মধ্যে তারা লিপ্ত আছে না নাই? কথা বলে লিপ্ত আছে, কর্মের মধ্যে লিপ্ত আছে, কিন্তু সুযোগ আপনি কতক্ষণ পাবেন? কথা বলে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলে। কোন মাসে বসে আছি? রমজান মাসে। এই রমজান মানে গুরুত্ব, মাহাত্ম্য। এই মাসে আল্লাহ কি দেবেন, কি দেবেন না, আমরা সব অবগত আছি। এই রমজান মাসটাকে তো একটু সম্মান করার দরকার আছে না নাই? কথা বলে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে যে রমজান শরীফ পেল কিন্তু জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের একজন মুআব্বদের সাহাবা, একজন 70 বছরের সাহাবা, যার নাম হলো হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আনহু আল্লাহর রাসূলের পাশে বসে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলকে মহব্বত করো, নামাজ আদায় করো, যাদের অর্থ আছে সম্পদ আছে, যারা সাহেবে নেশাব, তোমরা যাকাত দাও, হজ যাদের উপরে ফরজ হয়েছে তোমরা হজ করতে চলে যাও। এ যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে নিজের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহকে জানাবে, আল্লাহ পাক তাদের মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজান শরীফে কোরআন তেলাওয়াত করো, রমজান শরীফে পিতা মাতাকে মহব্বত করো, স্ত্রীর হক আদায় করো, স্বামীর হক আদায় করো। না না না, যারা ব্যবসা বাণিজ্য করো, ক্রেতা এবং বিক্রেতা দুজন উভয়ে নরম হৃদয়ে কথা বলো, গরু কথা বলো না, বাজে কথা বলো না, পরচর্চা করো না, পরনিন্দা করো না। না না না, তোমরা যদি সঠিকভাবে রোজাটাকে পালন করে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহকে কথা দিয়েছি, আমার গাবি বললাম, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনার ওই সকল উম্মতিদের পাশে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব। এজরে বলেন না, এজরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই পবিত্র রমজান শরীফে যারা ফলের ব্যবসা করেন, দোকানের ব্যবসা করেন, যে যা ব্যবসার মধ্যে আপনার লিপ্ত আছে, সবজি ব্যবসা করে, এই ব্যবসার ভিতরে কি আছে? আমলের নেকি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে, হ্যাঁ, এগুলো জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে, কারণ আমরা এই দুনিয়াকে নিয়ে চিন্তিত, দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তিত, কি দুনিয়ার পরে যে বারজাখি একটা লাইফ আছে, এই লাইফ নিয়ে আমরা কেউ চিন্তিত নয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন তো, চোখটা খুলে রেখেছেন, বর্তমান সমাজের অবস্থা কোন জায়গায় যাচ্ছে। বলে আজ এই দিকে তো কাল ওই দিকে, সেকেন্ডের মধ্যে ঘুরে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে, আজ এর সাথে কাল ওর সাথে, এই কথা বলে না। কিন্তু বাবাজি, এখন নাই দুনিয়ার জমিনে কোন নেতা এসে আমাকে সাপোর্ট করে দেবে, দুনিয়ার জমিনে কোন কমিটির ভাইরা এসে আমাকে সাপোর্ট করে দেবে, দুনিয়ার জমিনে কোন মাওলানা, কোন পীর সাহেব, ভাইজান, হুজুররা পাশে এসে সাপোর্ট করে দেবে। কিন্তু বাবাজি, দুনিয়াতে বেঁচে গেলাম, তো আখিরাতে আমাদের সাপোর্ট কে করবে? কথা বলে, এটা তো ইবাদত বান্দেগীর মাস। আল্লাহ রাসূল যেখানে বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলে, এই জোরে বলবেন না। রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। আমার ভাইরা, এই মাসে পবিত্র আল কোরআন আল্লাহ নাজিল করেছিলেন। জোরে বলে, এজরে বলা যাবে না। তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু, শান্তি যে
অফুরান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন জ্ঞানের আদার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি যার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহুম্মা